এই ৬-৭ মাস ধরে চিল্লেছি, সেটা কি আর জোর আছে? আর চাষিস দুর্বল। এই ভাই কত সুন্দর চাষ, উনি খালি বই হুঙ্কার দিলে আমি মাইক দিয়ে চিল্লাম এসব যাবে। কাজে মাইকে জোর নালি হবে না। আল্লাহ আগে মানুষকে আল্লাহ দিত সন্তান, কতক্ষণ সন্তান কে দিত? আপনারা আমরা যারা বুড়ো হয়েছি, আমাদের আব্বাদের কাছে জিজ্ঞেস যদি কেউ করতো, চাচা ছেলে মেয়ে কয়টা, তাহলে কি বলতো বলেন তো? আল্লাহর মাল আল্লাহ 12-13টা দেশে। মাল কার দেশে? কে? আল্লাহর মাল আল্লাহ 12-13টা দেশে। আর ইদানিং ছেলেরা বিয়ে করার পরে 4-5 বছর পরে যদি জিজ্ঞেস করে, বাবা বিয়ে দিয়ে দিলাম তোরে কবে, বাচ্চা কাচ্চা কি দেখি, হাতে কিছু দেই না, কয় যে এখনো নেই, আর 2 বছর পরে নেব। আগে আল্লাহর মাল আল্লাহ দিত, এখন আল্লাহর মাল দেয় না, নিজেরা নেয়। নিজেরা নিয়ে দেরি করলে কিছুদিন পরে আল্লাহর দরজা বন্ধ করে দেয়, তারপরে হাজারো ওষুধ খেয়ে কামায় না। এ দেশ ও দেশ, কোন দেশে যে ইন্ডিয়া যেও ছেলে মেয়ে তালাশ করে পাবা না, মাদ্রাস যাওয়ার, চেন্নাই যাওয়ার, বোম্বাই যাও, কোনো জায়গা যে পাবা না। সময় মতো নষ্ট করে ফেলেছে, গেট বন্ধ হয়ে গেছে। জান্নাত আছে সন্দেহ আছে, জাহান্নাম আছে সন্দেহ আছে, অবশ্যই সন্দেহ আছে। যদি সন্দেহ না থাকবে তাহলে জাহান্নামকে বিশ্বাস করে আবার নামাজ পড়েন না কেন? সন্দেহ আছে বিদায় তো নামাজ পড়েন না। থাকতেও পারে নাও পারে। হুজুররা কয় যদি খাইয়ে বসে কাজে 2-4 টাকা পড়া থাক, একদিন কাজে লাগবে, এই হিসেবে 2-4 উঠত। কবর আযাব সব মিথ্যা না সত্য? পুলসিরাত আছে, হাসরের মাঠ হবে, মিজান হবে, জান্নাত জাহান্নাম আছে, হুর গেলমান আছে, সব বিশ্বাস আছে। পার্সেন্টে 100% বিশ্বাস করেন, 100%। তো আপনার এই সবগুলোর প্রতি 100% মুখে স্বীকার করেন, এটা আন্তরিক কথা না। এমনকি আল্লাহ আছে এ কথার পর আপনার আমার 100% বিশ্বাস, এই মুখে কথা, ওগুলো কইলাম নাই। প্রমাণ হাজার হাজার। আল্লাহকে আছে, আল্লাহ আছে, তা এ কথার প্রতি যদি 100% বিশ্বাস থাকে, তাহলে আল্লাহর হুকুমের এক চুল পরিমাণ মানুষের ডান বাম, ঠিক কিনা? সন্দেহ আছে বিদায় তো উল্টো পাল্টা করি। নামাজি মানুষ গুনাহ করি, আলেম মানুষ তাও গুনাহ করি, হাজি সাহেব মানুষ গুনাহ করি, তবলিগেতে আইসে গুনাহ করি, পীর সাহেবের মুরিদ গুনাহ করি, মসজিদের ইমাম সাহেব গুনাহ করি। কেন করি? ভিতরে সামান্য একটু হলে দুর্বলতা আছে। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون ثم قال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا
ما هو أهلها سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাড়াখোলা দারুল উলুম কিরাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 13তম মাহফিলের সমাপনী দিন দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর আসাতিজায়ে কেরাম আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী অত্যন্ত দামি মাসের দামি রাতের দামি সময় আরবিতে 12টা মাসের পরপর 7টি মাস একের পর এক দামি। গত একটা মাস চলে গেছে দামি রজব মাস, চলতি মাস দামি শাবান মাস, আসন্ন রমজান মাস। এরপরে আশুরুল হজ সালাসা হজের মাস 3টি, শাওয়াল জিলকদ জিলহজ 3 মাস দামি। এরপরে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, এটা অত্যন্ত দামি মাস। গত মাস রজব মাস, যে মাসে আমার নবী আপনার নবী বিশ্ব নবী সারা জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাতি পরিবহনে চড়াইয়া বুরাকে চড়াইয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রাহবারির মাধ্যমে একই রাত্রে বিশাল লম্বা একটা সফর করাইছিলেন, যে সফরের নাম আমরা সকলে জানি মেরাজ। দুনিয়ায় যতটুকু ঘোরাফেরা করেছেন এক রাত্রে, তাই শুনেই কাফেররা বিশ্বাস করতে পারেনি। সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় নিয়ে গেছেন। মদিনা থেকে ইসরায়েলের বাইতুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান দেখাইছেন।
সেখান থেকে জাবালের তুর, যে পাহাড়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, সে পাহাড়ে নিয়ে গেছে। সেখান থেকে আবার মাদায়েন শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, সেখানে নিয়ে গেছে। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আবার আনছে। বাইতুল মুকাদ্দাসে ঢুকাইয়া সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদেরকে পিছে দাঁড় করে দিয়ে হুজুরকে দিয়ে ইমামতি করায় 2 রাকাত নামাজ পড়াইছে। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আল মালাকুত, সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম বানাইয়া জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া 7টা আসমান পার করে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে নিয়ে গেছে। ফেরেশতাদের মসজিদ দেখাইয়া সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ, নিচের ফেরেশতারাও পর্যন্ত যাইতে পারে আর উপরের ফেরেশতাও পর্যন্ত আসতে পারে, এপাশ ওপাশ হতে পারে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারেন, তার উপরে যাইতে পারেন। ওখানে নিয়ে বুরাক এবং জিবরিল আলাইহিস সালাম থেমে গেলেন। আল্লাহ তাআলা তার খাস প্রাইভেট যানবাহন আরেকটা রফ পাঠিয়ে দিয়ে হুজুরকে সেখান থেকে আরশে আজিম পর্যন্ত তুলে নিয়ে গেলেন। আল্লাহ পাকের সামনে বসাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য যত যাহা কিছু দরকার সব সংবিধান শিক্ষা দিয়ে মুসলমানদের জন্য শ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ হুজুরের কাছে হাদিয়া দিয়ে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত শিক্ষা দিয়ে এরপরে আবার সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছে দিয়েছে। সিদরাতুল মুনতাহার আশপাশ দিয়ে 8টা জান্নাত আর 7টা জাহান্নাম সেট করা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে হুজুর আল্লাহর হুকুমে 8টা জান্নাত এবং 7টা জাহান্নামের সব জায়গা ঘুরে দেখেছে। আবার আমাদের কাছে চলে আসছে। সবকিছু মিলাইয়া এই বিশাল সফরের নাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শ্রেষ্ঠ শিক্ষা সফর। শিক্ষা সফর সেরে হুজুর আবার রাতারাত চলে আসছেন গত মাসে রজব মাস, এজন্য মাসটা বড় দামি। চলতি মাস শাবান মাস, আজকে 6 তারিখের চাঁদ আকাশে, 14ই শাবান দিবাগত রাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, 4 ইমামের অনুসারী যারা, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, 4 মাযহাবের উলামায়ে কেরাম 14ই শাবান দিবাগত রাতকে আমরা ইবাদতের রাত বলে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা বিশ্বাস করি। যে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিবেন। বান্দার সারা বছরের ইবাদত আল্লাহ তাআলা এ রাত্রে নতুন করে তার কবুলিয়াতের দফতরে লিখে নেবেন। আগামী 1 বছর মানুষের ভাগ্যে কি আছে, মানুষ দুনিয়ায় আসার 50,000 বছর আগে প্রত্যেকে টোটাল তকদির লিখে রাখছেন। প্রত্যেক বছর শাবান মাস আর লাইলাতুল কদরে বাৎসরিক বরাদ্দ তৈরি করেন। এই টোটাল ভাগ্য থেকে, তকদির থেকে বাৎসরিক বন্টন কতটুকু হবে, এখানে কিছু রদবদলের সুযোগ আল্লাহ পাক রেখেছেন বান্দার চাওয়া অনুযায়ী। এই চাওয়ার দোয়া অনুযায়ী আল্লাহ তাআলা কাহারও দোয়া কবুল করবেন, কাহারোটা কবুল করবেন না। যে সিদ্ধান্ত তিনি নেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 বছরে বরাদ্দ তৈরি করবেন। ইবাদতের রাত লাইলাতুল বরাত, এজন্য মাসটা দামি। এর পরের মাস সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের রাজা মাস, নেতা মাস রমজান মাস। যে মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 700 বার আল্লাহ বলা সমপরিমাণ নেকি পায়। যে মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে 700 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাওয়া যায়। যে মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজ ইবাদত সমপরিমাণ নেকি দেওয়া হবে। যে মাসে একটা রাত বরাদ্দ আছে লাইলাতুল কদর, 1000 মাস 84 বছর 4 মাস লাগাতার রোজা নামাজের মতো ইবাদত করলে যেই নেকি আল্লাহ তাআলা সেই নেকি ওই রাতে দিয়ে থাকবেন। এরপরে পরপর আরো 4 মাস, যেটা বলেছিলাম
তো এই 7 মাসের দ্বিতীয় মাস শাবান মাসের মাগরিবের পরের সময়টা আবার আর এক দিক দিয়ে বড় গুরুত্বপূর্ণ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেন। এক এক নবীর সাথীদের এক এক নাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নাম, সাথীদের নাম ছিল হাওয়ারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নাম বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের একটা অংশ ঈসা আলাইহিস সালাম বংশধর। উনার সাথে খাস যারা থাকতেন তাদেরকে বলা হতো হাওয়ারি। আর আমার নবী, আপনাদের নবী, আমাদের সকলের নবীর সাথে যারা থাকতেন, চেহারা যারা দেখেছেন, তাদের নাম সাহাবায়ে কেরাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। বয়ানের মূল টাইম দুইটা, একটা ফজর বাদ, একটা মাগরিব বাদ। এটা হুজুরের বয়ানের আসল সময়। জুমার দিন খুতবার ভিতরে হুজুর বয়ান করতেন। বিশেষ কোনো কারণে আচানক কোনো ঘটনা এসে গেলে তাৎক্ষণিকভাবে ডেকে আবার বসায় বয়ান করতেন। তবে বেশিরভাগ বয়ান করতেন ফজর বাদার। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের জন্য হুজুর এই দুইটা টাইম বেছে নিয়েছিলেন, কাজে আমরা বলতে পারি বয়ানের জন্য এই দুইটা টাইমই সুন্নতি টাইম। রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত হুজুর বয়ান করেছেন। অবশেষে খেচড়ি পাকাইয়া তবারক বিতরণ করে খেয়ে দিয়ে বাড়ি যেয়ে ঘুমিয়ে রয়েছে ফজরের নামাজ না পড়িয়া, এমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। যে টাইম পর্যন্ত বয়ান করলে নামাজেরও কষ্ট হয়, নামাজও ছোটে না, মুসল্লিদের শ্রোতাদের কষ্ট হয় না, এই টাইমটা হলো ফজর বাদার। আল্লাহ তাআলা দুইটা সুন্নতি টাইমের একটা টাইমের অনুসরণ করে এই অঞ্চলের লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন, নিয়ে এসছেন ডেকে। এই জন্য আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ দাওয়াত দিতে গেলে আমার তখন ডায়েরিতে আজকের দিনটা বুক ছিল, অন্য জায়গায় বুক আছে এখনো, সেখানেই যেতে হবে। আর আমার স্বভাব, আমি কখনো মাহফিলে যাইতে পিছিয়ে পড়ি না, আল্লাহ এখনো পর্যন্ত পিছিয়ে ফেলাইনি। আপনাদের এখানে আগে আসছি, মাগরিবের প্রায় 45 মিনিট আগে চলে আসছি, আবার সেখানে সময় মতো যাব। কথা হলো আমি ঈশা পর্যন্ত যতটা পারি আল্লাহ যা বলায় তাই করে। তো ঈশা পর্যন্ত মাগরিবের থেকে সময় অনেক বেশি না, ঈশা পর্যন্ত সময় কম। আর ঈশা পর্যন্ত যেমন মাহফিলের জন্য সময় কম, আমার আপনার হায়াতের সময়ও কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যে যত লম্বা হায়াতই পাও না কেন, এ দুনিয়ার হায়াত লম্বা না, দুনিয়ার হায়াত একেবারে কম। কোরআন শরীফের আয়াতের সাক্ষী, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। দুনিয়ায় যে যত লম্বা হায়াত, আপনারা কার কত লম্বা হায়াতের ইতিহাস জানেন আমি জানি না। আমি যতটা জানি, হযরত আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 1000 বছর। আমাদের নবী থেকে এ পর্যন্ত 1450 বছর, 1000 বছর হায়াত আদম আলাইহিস সালাম একা পেয়েছেন। নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন। আদম সন্তানের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পাইছে যেই লোকটা, তার নাম উজ ইবনে উনুক। আদম আলাইহিস সালামের নাতি, নাম তার উজ পহলান, যাকে আপনারা নাম শুনেছেন উজ। এ হায়াত পেয়েছে 3500 বছর। যতই 3.5 পাক, 1000, 2000, 2500 বছর পাক, তারা আছে না মারা গেছে? একটু কন, মারা গেছে না? তাহলে দুনিয়ার হায়াত যত লম্বাই হোক, এই একদিন থাকে, চলে যেতেই হয়, ঠিক কিনা? আপনি দুনিয়ায় বসে অনেক কিছু অস্বীকার করেন। জান্নাত আছে কিনা মনের মধ্যে সন্দেহ থাকতে পারে, জাহান্নাম আছে কিনা সন্দেহ থাকতে পারে। কি বলেন? মাথা নাড়ায়। জান্নাত আছে, সন্দেহ আছে। জাহান্নাম আছে, সন্দেহ আছে। অবশ্যই সন্দেহ আছে। যদি সন্দেহ না থাকবে তাহলে জাহান্নামকে বিশ্বাস করে আবার নামাজ পড়েন না কেন? সন্দেহ আছে বিদায় তো নামাজ পড়েন না। থাকতেও পারে, নাও পারে। হুজুররা কয় যদি খাইয়ে বসে কাজে কাজে 2-4 টাকা পড়া থাক, একদিন কাজে লাগবে, এই হিসেবে 2-4 উক্ত। কবর আযাব সব মিথ্যা না সত্য? পুলসিরাত আছে, হাসরের মাঠ হবে, মিজান হবে, জান্নাত জাহান্নাম আছে, হুর গেলমান আছে, সব বিশ্বাস আছে। পার্সেন্টে 100% বিশ্বাস করেন, 100%। তো আপনার এই সবগুলোর প্রতি 100% মুখে স্বীকার করেন, এটা আন্তরিক কথা না।
এমনকি আল্লাহ আছে এ কথার পর আপনার আমার শতভাগ বিশ্বাস, এই মুখে কথা, ওগুলো কই লাভ নেই। প্রমাণ হাজার হাজার, আল্লাহকে আছে, আল্লাহ আছে, তা এ কথার প্রতি যদি শতভাগ বিশ্বাস থাকে তাহলে আল্লাহর হুকুমের এক চুল পরিমাণ মানুষের ডান বাম, ঠিক কিনা? সন্দেহ আছে বিদায় তো উল্টো পাল্টা করি। নামাজি মানুষ গুনাহ করি, আলেম মানুষ তাও গুনাহ করি, হাজি সাহেব মানুষ গুনাহ করি, তবলিগেতে আইসে গুনাহ করি, পীর সাহেবের মুরিদ গুনাহ করি, মসজিদের ইমাম সাহেব গুনাহ করি। কেন করি? ভিতরে সামান্য একটু হলে দুর্বলতা আছে। আল্লাহ পাক বলেন সব জায়গা তোমার সন্দেহ থাকতে পারে, একটা জায়গা তোমার সন্দেহ নাই বিলকুল, সেটা হলো আল্লাহ পাক বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন মানে কি? মৃত্যু, মরণ। মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করবা, মরণ হলো ইয়াকিন। ইয়াকিনের বাংলা তর্জমা হলো দৃঢ় বিশ্বাস, গাঢ় বিশ্বাস, যার ভিতরে চুল পরিমাণ সন্দেহ। আপনি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস না থাকার কারণে আল্লাহ নাফরমানি করেন, আখিরাতের প্রতি গাঢ় বিশ্বাস না থাকার কারণে নাফরমানি করেন, কবর আযাবের প্রতি গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস না থাকার কারণে আপনি নাফরমানি করেন। কিন্তু মরণের প্রতি দৃঢ় বিশ্বাস নাই, আছে নাই এমন কোনো মানুষ আছে? মরণের প্রতি দৃঢ় বিশ্বাস নাই এরকম কোনো মানুষ আছে? শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণীর অন্তরের ভিতরে বিশ্বাস আছে আমাকে মরতেই, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলেন কার কতটুকু হায়াত কেউ জানো না। আমরা এখানে যারা আসছি আমাদের হায়াত যতটুকু বরাদ্দ আছে হতে পারে তা পাওয়া হয়ে গেছে। আজকে ফজর পর্যন্ত বাঁচতে পারবো এমন কোনো গ্যারান্টি এর কাছে আছে? একজন মানুষ বলতে পারবেন যে আমি অবশ্যই ফজর পর্যন্ত বাঁচবো, আমাদের বাড়ির সামনে মস্তান দাঁড় করে রাখবো 30 জন, আজরাইলকে ঢুকতে দেবো না, রিভলভার পিস্তল কামান নিয়ে দাঁড়ায় থাকবো, সেনাবাহিনীর প্রধান আমি, আমার বাড়ি আজরাইল ঢুকতে দেবো না? কোনো বাহাদুরিতে কাজ হবে? ফজর পর্যন্ত বেঁচে থাকার সাহস কাহারও নেই। যদি কেউ বলেন যে আমি বাঁচবই, আল্লাহকে তোরে মারবো এই জায়গা, তোর বাড়ি যেতে দেবো না। ইচ্ছা করলে পারে কি পারে না? আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। অরিজিনাল হায়াত যদি বুঝতে চাও, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো হায়াত, দুনিয়ার হায়াত কিছুই না। দুনিয়াকে আরবিতে মান্তিকি ভাষায় বলে হাদেস, হাদেস বলে যা একসময় ছিল না এখন আছে আবার থাকবে না, একে মান্তিকের পরিভাষায় বলে হাদেস। এ দুনিয়া একসময় ছিল না এখন দুনিয়া আছে, আবার একটা সময় দুনিয়া থাকবে না। কাজে আমি একসময় ছিলাম না এখন আছি আবার থাকবো না, অল্প একটু সময়, সময় কম, এই অল্প সময়ের ভিতরে আমার অনাদি অনন্তকাল পরকাল, যেই আখিরাতের হায়াতের কোনো শেষ নাই। আল্লাহ পাক আখিরাত তৈরি কইরা হাসরের মাঠ কায়েমের পরে বিচার হিসাব নিকাশ কমপ্লিট করে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। জান্নাতীদেরকে প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ বুঝাই দিবেন, এইটা তোমার নামাজের প্রতিদান, এইটা তোমার রোজার প্রতিদান, এইটা তোমার হজের প্রতিদান, এইটা তোমার যাকাতের প্রতিদান, এইটা তোমার তিলাওয়াতের প্রতিদান, এইটা তোমার দান খয়রাত সদকা ফিতরার প্রতিদান, এমন করে সব বুঝাই দিবেন। এই যে তোমার তিলাওয়াতের বিনিময় দেখো, দুনিয়ায় যত খতম কোরআন শরীফ তুমি তিলাওয়াত করেছো, এক এক খতম তিলাওয়াতের বিনিময় তোমার জন্য জান্নাতের ভিতরে 6236টি আয়াত আছে কোরআনে। এই আয়াত সংখ্যা পরিমাণ যত খতম কোরআন শরীফ পড়েছো অতটা বিল্ডিং তোমার জন্য বানানো হয়ে গেছে। এই নাও তোমার তিলাওয়াতের বিল্ডিং। একবার সূরা ফাতিহা পড়েছো ভিন্ন করে, তোমার জন্য 7 তলা একটা দালান তৈরি হয়েছে, এই যে সেই সূরা ফাতিহার দালান। একবার ভিন্ন করে সূরা ইখলাস পড়েছো 3-4 আয়াতের ভিতরে, এই যে 4 তলা একটা বিল্ডিং। একবার ভিন্ন করে সূরা কাউসার ইন্না আতাইনা পড়েছো, এই যে সূরা কাউসারের 3 তলা বিল্ডিং। জীবনে যতবার সূরা কাউসার পড়েছো ওর জন্য আলাদা 3 তলা বিল্ডিং। জীবনে যতবার সূরা ফাতিহা পড়েছো শুধু সূরা ফাতিহার নামে 7 তলা বিল্ডিং এর এক একটা গলি হবে, সব আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে, একটা পিওর পানির নদী, একটা পিওর দুধের নদী, একটা পিওর মধুর নদী, শারবাতান সায়েগাল লিশারিবিন। 4 নম্বরে আপনার পিওর শরবতের নদী। নদী 4টে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। একজনের নদীতে আর একজন যাবা না। যার যার নদীর পানি, যার যার নদীর মধু, যার যার নদীর দুধ তুমি এখান থেকে ব্যবহার করবা। প্রত্যেকের জান্নাতে এমন থাকবে, সব আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে জাহান্নামীদেরকে বুঝাই দেবে, এই যে তোমার জিনার অপরাধের শাস্তি, এই যে তোমার সুদের অপরাধের শাস্তি, এই যে ঘুষের অপরাধের শাস্তি, এই যে চুরি করা অপরাধের শাস্তি, এই যে নেশা খাওয়ার অপরাধের শাস্তি, সব শাস্তিগুলো তাদেরকে আলাদা আলাদা বুঝিয়ে দেওয়ার পরে মাঝখানে একটা জায়গা থাকবে জান্নাত আর জাহান্নামের মাঝখানে। আরবিতে এই জায়গাটার নাম বলা হয় আরাফ। আল মারিফাতু পাহচান্না, আরাফ মানে চেনা। ওই জায়গায় বসে, ওই জায়গায় যারা থাকবে তারা জান্নাতীদেরকেও দেখতে পারবে, জাহান্নামীদেরকেও দেখতে পারবে। অথবা এই জায়গাটার মাঝখানে ফাঁকা জায়গার এপাশে জান্নাত, এপাশে জাহান্নাম। জান্নাতীরা ওখানে বসে জাহান্নামীদেরকে চিনবে এবং দেখবে, আবার জাহান্নামীরা এপাশে জান্নাতীদেরকে দেখবে এবং চিনবে। জায়গাটা ফাঁকা জায়গা, এই জায়গায় কেউ নাই। আপনাদের বাড়ির কাছে যশোর বেনাপোল বর্ডার গেছেন যারা, তারা জানেন, না গেলে তো জানবেন না। দুই দেশের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, জায়গাটার নাম নো ম্যানস ল্যান্ড, ইংরেজিতে কয় নো ম্যানস ল্যান্ড। এই জায়গার মালিক বাংলাদেশও না, ভারতও না, আত্মরিসিক জায়গা আছে। এই জায়গা যে কেউ যে কোনো সময় যাইতে পারে। নো ম্যানস ল্যান্ড, ফাঁকা জায়গা। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা একটা নো ম্যানস ল্যান্ড রাখবেন। জায়গাটার নাম হলো আরাফ। জান্নাতীদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে সব বুঝিয়ে দেওয়ার পরে মাঝখানে একটা প্রাণী, ছাগল বা দুম্বা সাইজের একটা প্রাণী আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জবাই করবেন। সর্বপ্রথম জান্নাতীরা জিজ্ঞেস করবে, রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন, যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ মরণকে জবাই করার অর্থ বুঝতে পারি নাই বলো। আল্লাহ পাক বলেন, কোন প্রাণীকে জবাই করলে সে মারা যায় আর সে বাঁচে না। আমি তোমাদের মরণকে একটা প্রাণীর সাদৃশ্য করে তারে জবাই করে মেরে দিয়েছি, অর্থাৎ তোমাদের মরণকে মেরে দিছি। এই জান্নাতে থাকবা, কোনোদিন তোমাদের মরণ হবে না। জান্নাতের নাজ ও নিয়ামত পাইয়া তোমরা হয়তো সন্দেহ করতে পারো, এ কয় বছর পর আবার ছেড়ে বেড়ে কোনো দিক চলে যাওয়া লাগে নাকি? 15-16 বছর পর ছেড়ে বেড়ে দিয়ে আর একদিক চলে যাওয়া লাগে নাকি? 20-50 বছর পর এগুলো ভোগ করে আবার কোনো দিক ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগে নাকি? এই টেনশনে তোমরা ছিলে, তোমাদের মরণকে জবাই করে দিয়েছি। এই জান্নাতে ঢুকবা তো আর কোনোদিন বের হওয়া লাগবে না। এক একজন জান্নাতি পুরুষকে জান্নাতের ভিতরে প্রথম দিন 72 জন করে স্ত্রী দেওয়া হবে জান্নাতে, হুরুন ঈন। আর 80,000 করে খাদেম দেওয়া হবে, আর সব নিয়ামত ভরপুর থাকবে। দেওয়ার পরেও আল্লাহ পাক ঘোষণা দিবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই জান্নাতের ভিতরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও পাবা। খুশি হলেন না? বলেন না সুবহানাল্লাহ। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও। মিশকাত শরীফের ভিতরে হাদিস আসছে, বড় হাদিসের কিতাবের থেকে সংকলিত। হুজুর বলেন, যদি কোনো মহিলা দুনিয়ায় নিঃসন্তানই থাকে, মেয়েদের জীবনে দুনিয়ায় আসার পরে সাবালেগ হওয়ার পর থেকে, বিশেষ করে এর আগে তো নাবালেগ থাকে, দুনিয়ার অনেক কিছু বোঝে না। সাবালেগ হওয়ার পরে মেয়েদের জীবনে সর্বশ্রেষ্ঠ চাওয়া পাওয়া দুইটা, একটা হলো পছন্দের একটা স্বামীর সাথে তার বিবাহ হোক, এটা তার জীবনের প্রথম সফলতা। 2 নম্বর, বিবাহের পরে সে যেন সন্তানের মা হতে পারে। প্রথম দিক দিয়ে যদিও সন্তান নিতে চায় না, একটু কৃপণতা করে, যাক কিছুদিনের পরে দেখবে। এখন তো সন্তান যার যার নিজেরা নেয়। সাউন্ড কমে যাচ্ছে ভাই, মাইকে জোর পাচ্ছি না। এই 6-7 মাস ধরে চিল্লেছি, সেটা কি আর জোর আছে? আর চাষিস দুর্বল। এই ভাই কত সুন্দর চাষ, উনি খালি বই হুঙ্কার দিলে আমি মাইক দিয়ে চিল্লাম, এসব যাবে। কাজে মাইকে জোর নালি হবে না। আল্লাহ আগে মানুষকে আল্লাহ দিত সন্তান, কতক্ষণ সন্তান কে দিত? আপনারা আমরা যারা বুড়ো হয়েছি, আমাদের আব্বাদের কাছে জিজ্ঞেস যদি কেউ করতো, চাচা ছেলে মেয়ে কয়টা,
তাহলে কি বলতো বলেন তো? আল্লাহর মাল আল্লাহ 12-13টা দেশে। মাল কার দেশে? কে? আল্লাহর মাল আল্লাহ 12-13টা দেশে। আর ইদানিং ছেলেরা বিয়ে করার পরে 4-5 বছর পরে যদি জিজ্ঞেস করে, বাবা বিয়ে দিয়ে দিলাম তোরে কবে, বাচ্চা কাচ্চা কি দেখি, হাতে তো কিছু দেই না, কয় যে এখনো নেইনি, আর 2 বছর পরে নেব। আগে আল্লাহর মাল আল্লাহ দিত, এখন আল্লাহর মাল দেয় না, নিজেরা নেয়। নিজেরা নিয়ে দেরি করলে কিছুদিন পরে আল্লাহর দরজা বন্ধ করে দেয়, তারপরে হাজারো ওষুধ খেয়ে কামায় না। এ দেশ ও দেশ, কোন দেশে যে ইন্ডিয়া যেও ছেলে মেয়ে তালাশ করে পাবা না, মাদ্রাস যাওয়ার, চেন্নাই যাওয়ার, বোম্বাই যাও, কোন জায়গা যে পাবা না। সময় মতো নষ্ট করে ফেলেছে, গেট বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন মহিলা যদি বিবাহের পরিমাণা হইতে পারে, তাহলে মহিলার মনের মধ্যে বিশাল অশান্তি। বাচ্চা গর্ভধারণ করা কষ্টের কাজ, গর্ভধারণ করে দীর্ঘ সময় বহন করে নিয়ে বেড়ানো প্রচুর পরিশ্রমের কাজ। সবচাইতে পরিশ্রমের কাজ হলো ডেলিভারি। মেডিকেল সায়েন্সের ডাক্তারদের গবেষণায় যেটা ধরা পড়েছে, ডাক্তাররা বলেন একজন পুরুষ যদি 50 বছর পরিশ্রমের কাজ করে, তার এই 50 বছরের পরিশ্রমের কাজকে একত্রিত করলে যত কঠিন হয়, একজন প্রথম মা, একজন মহিলা তার জীবনের প্রথম সন্তানকে নর্মাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি কষ্ট হয়। এত কষ্ট সহ্য করতে রাজি, শুধুমাত্র সন্তানের পিছনে ঘুরে ঘুরে মা করে ডাক দেবে। যত পরিশ্রম আর কষ্ট হোক না কেন, সন্তানের মা করে ডাক দিলে মায়ের আর কোনো কষ্ট থাকে না। যদি কোনো মহিলা দুনিয়ায় নিঃসন্তানী হয়ে দুনিয়ার থেকে চলে যায়, আর ওই মহিলা যদি আবেদা সালেহা দিনদার হয়ে জান্নাতি হয়, ওই মহিলা জান্নাতে যে যদি আল্লাহ পাককে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় আমি মা ডাক শুনতে পারি নাই, আমার মনের মধ্যে বড় অশান্তি, মনে বড় কষ্ট রয়ে গেল, একটু মা ডাক শুনতে পারলাম না, সন্তানে মা ডাকলে কেমন লাগে একটু শুনতে ইচ্ছা হয়, এভাবে যদি ব্যক্ত করে, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ওই মহিলাকে গর্ভধারণ করাইয়া দিবে। অথচ জান্নাতের ভিতরে স্বাভাবিক নিয়ম হলো, আর ও জায়গা মহিলারা গর্ভধারণ করবে না, আজীবন আনন্দ নিজেদের বৈবাহিক জীবন যাপন করবেন, স্বামী স্ত্রী মিলন হবে অকাতরে, কোনোদিন কোনো মহিলা গর্ভধারণ করবে না। এটা জান্নাতের পদ্ধতি। জান্নাতের ভিতরে গর্ভধারণ করি নাই, জান্নাতের ভিতরে আপনার পেশাব পায়খানা নাই, জান্নাতের মধ্যে ঘুম নাই, সব আছে কিন্তু এগুলো নাই। জান্নাতের মধ্যে ঘুমও হবে না, কারণ ঘুম হলো মরণের সাদৃশ্য। জান্নাতের মধ্যে মরণও হবে না, মরণের সাদৃশ্য হবে না। ঘুম গেলে মানুষের সময় লস হয়ে যাবে। দিক টাকা এই 24 ঘন্টা দিন রাত, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা ঘুমাই, তাই না? এই 8 ঘন্টা যদি ঘুম না আসতো, তাহলে এই 12 ঘন্টা যে কাম কাজ করে বেড়াইছে, আরো 8 ঘন্টা ডিউটি বেশি করতে পারতাম। এই 8 ঘন্টা ঘুমায় তো কামাই রোজগারে লস হয়ে যায়। জান্নাতের ভিতর বিশাল নিয়ামত, আপনি 24 ঘন্টা ব্যবহার করবেন, ওর মধ্যে যদি 6-8 ঘন্টা ঘুমায় যান, নিয়ামত উপভোগ করতে আপনার টাইম লস হয়ে যাবে। এই জন্য জান্নাতের মধ্যে ঘুম হবে না, জান্নাতের মধ্যে পেশাব পায়খানা হবে না। যত খাবেন শুধু গাড় গাড় করে একটা ডেকুর ছাড়বেন। আবার এই ডেকুর ছাড়তে আপনার 7 আপ, পেপসি, ফান্টা কিছু খাওয়া লাগবে না। খাওয়ার সাথে সাথে গড় গড় করে ডেক হবে, আর পেটের সব কিছু খালি হয়ে যাবে। আবারও খাবেন, আবার খালি হবে, আবার খাবেন, আবার খালি হবে। এই হলো জান্নাত। জান্নাতিক নারীরা কোনোদিনও গর্ভধারণ করবে না। কিন্তু ওই কথার প্রেক্ষিতে যদি কোনো মহিলা বলে, আল্লাহ আমার একটু মা ডাক শোনার ইচ্ছা, বলার সাথে সাথে গর্ভধারণ করবে, মুহূর্তের মধ্যে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। কোনো হাসপাতালে সিজারে নেওয়া লাগবে না, কোনো ধাত্রী লাগবে না, অনায়াসে বাচ্চা ডেলিভারি হইয়াই বাচ্চাটা যোগ্য হইয়া মা করে ডাকা শুরু করবে। এর নাম হলো জান্নাত। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের মধ্যে যা চাইবা তা পাইবা, যা মনে কল্পনা করবা তাও পাবা। আপনারা যতদিন জান্নাতে চলে যাবেন, ফুল জান্নাত ব্যবহার শুরু করবেন, এরপরে দেখবেন যে মাথার উপর দিয়ে রং বেরঙের পাখি ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, প্রচুর পাখি। তো ছোট ছোট পাখি দলে দলে উঠতেছে, এই দেখে যদি আপনি মনে মনে ভাবেন, আল্লাহ এই পাখিগুলো কি খালি এই মার্সি করি বেড়ায়, ঘুরিয়েই বেড়ায়, উড়িয়েই বেড়ায়, নাকি খাওয়াও যায়? এ মুখে বলা লাগবে না, মনে একটু ভাববেন, ভাবতে ভাবতে লক্ষ লক্ষ পাখি আপনার সামনে বসে।